الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك سيدي يا شفيع المذنبين. الحمد لله وكفى، والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا. لا ورب العرش जिसको जो मिला उनसे मिला, बचती है कौन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उपस्थित मौलाना शाह अलाउद्दीन रहमतुल्लाह अलैहि, शाह बहजुलुर रहमान रहमतुल्लाह अलैहि স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার গণ্যমান্য শ্রদ্ধেয় মুরব্বীদের সার্বিক সহযোগিতায়, এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় আয়োজিত আজকের আজিমুশান ইফতার মাহফিলি সমবেত অত্র এলাকার গণ্যমান্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের আশা যাওয়া বসাকে আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। আমি অনেক আগেই ওয়াদা দিয়েছি আসব, এই জন্য এসেছি। গতকাল থেকে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আজকে জুমাটা পড়াইছি, অনেক কষ্ট করে জুমাটা পড়াইছি, তারপরও ওয়াদা দিয়েছি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে।
এই লোভটার কারণে, এই লোভের কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তারপরও ডেই মক্কাত গেলে বারামা দেয়, আনারা তো শিক্ষিদের হতাইয়েন, ডেই মক্কাত গেলে বারামা দেয়। তাই যেহেতু আর হাজিয়ান ইয়ান এই জায়গার যে তাই গিয়ে কিছু তো কম পড়িব, নহলে তো হামইত না। এদাল্লাই আনারার সামনে তিয়াই দুই এক কান হতা হইম, আল্লাহ আর উনিবাল্লাই হইবাল্লাই আল্লাহ তৌফিক দান করবে। বেগুন হন আমিন। আপনারা বেগুন বালা আছেন তাল্লা দিলে, বেগুন বালা আছেন না? এই মাস ইবেল মাহে রমজান, ইবাম মধ্যে ইসলামর প্রথম যুদ্ধ জিয়ান ইয়ান মধ্যে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ ইয়ান এই মাহে রমজানর 17ই রমজান সংগঠিত হই। মাহে রমজানর 17ই রমজান ইসলামর প্রথম যুদ্ধ ইয়ান সংগঠিত হই। এই যুদ্ধ ইয়ার মধ্যে মুসলমানর সংখ্যা আছিল দি 313 জন মাত্র, কাফেরর সংখ্যা আছিল দি হাজারের উপরে। এই 313 জন মুসলমানর বদরের মাঠের মধ্যে রোজা রাহি এই যে কাফেরল মোকাবেলা করছে দে, কাফেরল পৃষ্ঠ প্রদর্শন করি ফালে গিয়ে আর এই মুসলমানের জাতি ন। তো এই মুসলমানের জাতি যে মুসলমান 313 জনের তরবারে আতুন লইয়ে দে, কাফেরল ফালে গিয়ে যুদ্ধের মাঠত মুসলমানের বিজয়ী গিয়ে এই মুসলমানের জাতি হয়ে ওই নবীর উপর দরুদ শরীফ পড়ে দি আর আর জানি রোজায় দই যেতে এন ভাবে মুখতে আবাসিবে কি নয় বাইন নয়, ঠিক না? এটা ইয়েন দিক টাওয়ার আছে মনে হয়, আছে না? এটা যেহেতু মানুষ আছে ব্যাগ গুণ আর দুয়ারি ফেরাত যেটুকু মানুষ আছে, মোবাইল আর নাই এর মতো মানুষ খুব কম। ব্যাগ গুলো যদি একসাথে মোবাইলের মধ্যে কল করি, অনেকে আমেরিকাত কল করলাম, অনেকে ইন্ডিয়াত কল করলাম, অনেকে সৌদি আরব, এভাবে এক একজন এক এক দেশত কল যদি গড়ি দেয়, এই কল ব্যাগুন দুয়ারি ভাড়ার মাঝখানে জিবে টাওয়ার আছে ব্যাগুন সিগন্যাল টাওয়ার যাবে। এই টাওয়ারত তুন সিগন্যালিবা পুরা বিশ্ব যেটা যেটা ওনারা কল করিবেন এটা ব্যাগ কল কি করে দিব, পৌঁছায় দিব। কেউ যদি বাংলা হয় বাংলা পৌঁছাইব, ইংরেজি হইলে ইংরেজি পৌঁছাই দিব, আরবি হইলে আরবি পৌঁছাই দিব। যে ভাষাত হইবেন ওই ভাষার মধ্যে কলিবে আর জেডে পর্যন্ত গন্তব্য জেডে এর সেকেন্ডের ভিতর ওই জায়গা পৌঁছাই দেন, ওই জায়গা পৌঁছাই দেন। অনুরূপ ভাবে আমার নবীর একখানা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জিবা অন্ধ আছিল, মার দোয়ার হারণে সগুর জুতি ফেরত পাইয়ে ফোনের পরে এত বেশি জুতি আছিল দি সগত ফাওয়ার আসছে দে সাদর ফরত বই বইয়ের কিতাব লিখি, কিতাবের নাম আছে তারিখুল কবির। ইমাম বুখারী যে সবচেয়ে বড় মুহাদ্দিস পৃথিবীর মধ্যে বর্তমানে আগে তুন শুরু করে এই পর্যন্ত এর মধ্যে হন মুহাদ্দিস সৃষ্টি না হয়। এই ইমাম বুখারী হাদিস লিখে দে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তর জবানে ঘোষণা দিয়েন দে ও উম্মত হল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনে আয় নবীর ইন্তেকালের পরে আয় নবীর রওজা শরীফের মধ্যে উগ্র ফেরেশতা আল্লাহ তৈরি করে দিব। বড় করে হন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আইবা দুয়ারি ফেরাত বই রে বিছিন্ন ফেরাত বই, ওই যে ফার আছে ফারর সূরাত বই, যে বান্দা ও উগ্র দরুদ শরীফ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন হই, এই দরুদ শরীফ যে বান্দা ও পড়িব ইবে বান্দা একই সাথে যদি 1 কোটি বান্দা হয়, একই সাথে যদি 10 কোটি হয়, একই সাথে 10 মিলিয়ন হয়, একই সাথে কেউ বাংলাভাষী, কেউ উর্দুভাষী, কেউ ফার্সিভাষী, কেউ ইংরেজিভাষী, যে যে ভাষার ওইব আর নবী হদ্দে আল্লাহ তাআলা ওই ফেরেশতাই বেরে পৃথিবীর যে দুগুম মানুষ আছে ও প্রত্যেক মানুষের ভাষাই বুঝি বেল্লাই ভাষাইন আর হাসে ফসাই বেল্লাই আল্লাহ ওই ফেরেশতাই বেরে ক্ষমতা দিয়ে। বড় বড় হন সুবহানাল্লাহ। বান্দা যেতে আয় নবীর উপর দরুদ শরীফ পড়ে তো ফেরেশতাই বের সাথে সাথে
আইন নবীর রওজার মধ্যে দরুদ শরীফ পৌঁছাইতে এবং হদ ইয়া রাসূলুল্লাহ ওই দুয়ারি ফার মধ্যে ইফতার মাহফিল হতে এটা বইয়ের বন্ধ হলে অমুকর ফুয়া অমুক ফলানার ফুয়া ফলানা এটা অনরবতী দরুদ শরীফ হইছে শুধু অনার নাম হইবে তো অনার বাফর নামমান পর্যন্ত আন নবীর দরবার পৌঁছাই দিব বড় গ্রহণ সুবহানাল্লাহ দরুদ শরীফই এনদি এত বড় ফজিলতের হাস এত বড় ফজিলতের হাস এই দরুদ শরীফের পরিবেশত আরাতন কোতাহি এই দরুদ শরীফের পরিবেশের মধ্যে আরাতন অলসতা বেশি আরাতন অলসতা বেশি আল্লাহ আরারে বুঝিবার তৌফিক দান করুন একদম আমিন কা ডর করে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়াল করুন আমরা একটু খেয়াল করুন দুইবার দরুদ শরীফ পড়ছি এই যে মুহূর্তে আরা দরুদ শরীফ পড়ির ওই মুহূর্তে এক সেকেন্ড দেরি নো ও একখানে অপেক্ষা করো হতম ফরে পৌঁছাইও মেরিমে ন এই যে আরা ফরা শুরু করছি সাথে সাথে আর নাম লই আর বাফন ফল সাড়ে গাছ এটা ফল না আছে বাফন বোঝে আছে না এছাড়া একটু প্রাপ্তবয়স্ক নয় প্রাপ্তবয়স্ক নইলে এটাতে দুটো ফেরস্তা আছে আল্লাহ লেখে 12 হারাম লেখে এই ফেরস্তা ইকরার কাছে লাগে ইকরার আল্লাহ কিন্তু এখনো লেখালেখি শুরু না হয় তো এই যে ইকরার দরুদ শরীফ পড়িল ইকরার বছর দোয়া দরুদ পড়ে কোরআন শরীফ পড়ে এইটার লেখা আল্লাহ না ইকরার লেখি পড়ে আমরা বুঝতে পারছি না কথা তো কিতাবের মধ্যে আছে খরচ পয়সা যারা প্রাপ্তবয়স্ক নয় যারা আমলনামা আইলো শুরু না হয় এলিমা ফলো করতে দর্শন করে ভালো আমল করে নেকাম করে সৎ কাজ করে এগুলোর সওয়াব মা বাবার আমলনামা দুটি দুটি হবে করে সুবহানাল্লাহ এই পুরো ফল আমলে বড় বাপর মা যারা এই বেশি করিয়ে এটা আমলনামা তারা কি করে দেবে বলতো যে মা বাপ ফলে দোয়া দরুদ শিখায় যে মা বাপ ফলে দরুদ শরীফ শিখায় জিকির আজকার শিখায় কোরআন শিখায় হাদিস শিখায় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাওলানা এগুলো কোটি কোটি টিয়াবাড়ি রুগী নয় শ্রেষ্ঠ নয় ওই মা বাপ সবচেয়ে বড় শ্রেষ্ঠ যে মা বাপের ঘরে বেশি করতে দরুদ শরীফ শিখাই যে মা বাপের ঘরে জিকির আজকার শিখাই যে মা বাপের ঘরে কোরআন শরীফ শিখাই এই মা বাপের সবচেয়ে বড় শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ আল্লাহ তোমাদের মা বাবার দোয়া করে গেলে কিন্তু দোয়া শিখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা জান্নারা জান্নাতে মা বাবার শিখে গেলেন এটা আল্লাহ কোরআন শরীফ শিখে গেলেন মা বাবার দোয়া করে গেলে কি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর দৃষ্টিগুলো শোনা যায় যে অনেক সময় মহিলা নামাজ পড়তে গেলে আর তার যে আর দোয়া আছে আর দেখতে ইমাম সাহেবের দোয়াই বা তুলির পরে মুখে মুখে আর দোয়া পড়ে তা আর দোয়াতে দোয়া করে হাল্লা করতে হাল্লা করতে আর আমাদের তো দোয়াই পরে একটা দোয়াই হাল্লা করতে
অন্যায় করতে অনাগত দোয়া করতে একদম দোয়া করতে একদম ওরা মা বাবা যায় যে সন্তানরা এই ধরনের দোয়া করে এই ধরনের দোয়া শিখে পরীক্ষারে মূলত মানে দোয়া করে ওই ধরনের সন্তান আমার মা বাবাকে পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা করে আর হাদিস শরীফ আমার নবী রাহমাতুল আলামিন শফিউল মুসলিমিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বদীল ফি সালাতিল হাবিব শাফী ওয়া কিতাবুল মুফতি বর্ণনা করেছেন যে ব্যক্তি মান সাল্লা আলাইহি ফি কুল্লি ইয়াওমিন 50 মারাতান সাফাহতুহু ইয়াওমাল কিয়ামাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক 50 বার আই নবীর মধ্যে দর্শন করে ফায়দা কিয়ামত লিখনো না বাবা 50 বার যদি দর্শন পর্যন্ত কিয়ামতের মানো এটা কোন আম নবী হতে উম্মতি করতে আরে আদরে পবিত্র আই নবী ইতের কওয়াইরে ইতের আবুলে ইতের মুসাফা করতে বরাবর সুবহানাল্লাহ কিয়ামতের মানো নবীলে মুসাফা করে মনে আসলে নবীর মুসাফা করে ইচ্ছা আছে না যদি নবীলে যদি মুসাফা করতে চায় আর নবী ফরমান দে তো দুনিয়ার মধ্যে ডেইলি প্রত্যেকদিন রোজা গাইরে রোজা যখন সময় 50 বার কি হইবে শুরু করবে তো কিয়ামতের মাঠ আয় নবীলে কি বলতে হবে মুসাফা করতে বলবেন সুবহানাল্লাহ একদম সহজ ফজর নামাজ পড়ি দরবার জোহর নামাজ পড়ি দরবার আসর পড়ি দরবার মাগরিব পড়ি দরবার এশা পড়ি দরবার এই দরবার পড়িলে দৈনিক 50 বার দরুদ হয়ে যাবে তো দরুদ ভরপুর হবে বেশি লম্বা বর্ণনা করতে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এতটুকু পড়লে যথেষ্ট বলবেন সুবহানাল্লাহ এটা নয় দরুদ শরীফ পরিবেশ মনে কালসিন হবে আজ এই রোজার সদস্য অধিকারীদের আল্লাহুম্মা সাল্লি যদি 30 হয় আর বাকি আছে তো হবো 3টা কিন্তু যে 27 রোজা যার গই এই 27 রোজা 3 স্তরের রোজা আছে ইমাম আবু হামিদ গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমউদ্দিন নামক কিতাবের ভিতরে 3 স্তরের রোজার কথা বর্ণনা করছেন রোজা বেগুনে কই যেমন মানুষে সকালতন সহ্যবন্ত রোজা রাখের যারা রোজা রাখের ইতার ভিতর রোজার রাহনের স্টাইল অনুযায়ী ধরন অনুযায়ী রোজা 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যায় রোজাদারল 3 ভাগে বিভক্ত কয় ভাগে 3 ভাগে এক ভাগ রোজাদারল দি ফজর সবে সাদেকতুন সূর্য অস্ত জন পর্যন্ত হানাফিনা নাহাইয়ের তাকে ইবে এক প্রকার রোজাদার আর এক প্রকার রোজাদার দি জিবে সবে সাদেকতুন শুরু করি সূর্যাস্ত পর্যন্ত হানাফিনা তো নাহায় সাথে সাথে আতর অপকর্ম ফায়ের অপকর্ম সুকুজ জেনা হানজ জেনা নাকর সুকুর এই যে অঙ্গ প্রত্যঙ্গ জিন আছে এগিনের যে গিন গুনাহ আছে এগিনের তুনো কি থাকে বাঁচে থাকে এগিনের তুনো বাঁচে থাকে
তৃতীয় নম্বর জিবা এবার দেখি কলব পানরে কলব এই দুই ফাঁকারে কিনার পাশাপাশি কলব জিয়ান আছে কলবরে দুনিয়াবি অশ্লীলতা দুনিয়াবি খারাপ চিন্তা চেতনা এবং দুনিয়ার টিয়া ধন সম্পদ এগিনোর চিন্তা চেতনা তুন যারা কলব পানরে পরিষ্কার করতে এবার তৃতীয় নম্বরের রোজাদার বড় করে হন সুবহানাল্লাহ। এখন আর তো চিন্তা করিবার সময় এসছি চিন্তা করিবার সময় সেদে আই যে ফজরতুন সূর্যাস্ত পর্যন্ত না হাইলে যে রোজাদার হয় আই কি এই রোজাদার নাকি আর আতর মুকর চৌকর হানর যেগিন গুণ আছে এগুলো তুন সব বাঁচি তাকে দে এরিমে রোজাদার না আর কলব পানারে শুধুমাত্র আল্লাহর আল্লাহ দি ফেলাইয়ে রে দুনিয়ার খারাপ চিন্তা চেতনা দ্বন্দ্বলতর চিন্তা চেতনা ইনতুন মুক্ত করি রাহিত পেজি এরিমে রোজাদার ইয়ান আজ ইয়া বাছাই করিবার কি আসে সময় এই জিনিসখান যদি বাছাই করি পারন দয় যদি বাছাই করি পার সেই ক্ষমতা যদি অনত্যাস্য দয় তাহলে অনর ভিতরে যেই 27 রমজান পালন করতে যাই রে যে গুনাহীন বিয়ে গই এই গুনাহীন তুন তওবা করিবার ক্ষমতা ইয়ান আল্লাহ পাকে অনর অন্তরের মধ্যে আল্লাহ প্রবেশ করে দিব বড় করে সুবহানাল্লাহ। তওবা করিবার ক্ষমতা যদি আসে দয় তাহলে সাথে সাথে তওবা করে বাকি যে হয়কান দিন আর সামনে আছে খালেস নিয়তে একনিষ্ঠ ভাবে আর এই রোজা গিন যাতে পালন করিব এই তওবা করানোর পরে সত্যিকারের তো যদি এই বাকি 3 রোজাও যদি আর রাখিত পাজি দেয় অবগেইও যদি 27 রোজা এগিনো আল্লাহর দরবারে কি হয়ে যাবে কবুলে যাবে বড় করে সুবহানাল্লাহ। কথা বুঝতে লাগবেন আপনারা এতলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে জিবরিলকে পাঠাই দিলেন জিবরিল আমার নবী মসজিদের মেহরাবের মিম্বরে প্রথম দরজায় আরোহণ করলেন জিবরিল নবী দোয়া করলেন দোয়া করার পরে কি দোয়া করেছে সাহাবীরা জানে না তো নবীজি বললেন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরিলাই দোয়া করজি দোয়া করানোর পরে কি দোয়া করছে সাহাবীরা নৌনে কিন্তু আন নবী হদে আমিন আল্লাহ কবুল করো এ হতাকান সাহাবী হলনি হতক্ষণ পরে দ্বিতীয় তাকত নবীজি অবস্থান লই এর দূরের মধ্যে আর নবী আবার হদ্দা আমিন কতক্ষণ পরে মিম্বরের তৃতীয় তাকত যেতে আরোহণ করছেন আর নবী হদ্দে আমিন এ হত্যাকান উন্নয়নের পরে কিছুক্ষণ পরে সাহাবী হলে প্রচার করে দিয়া রাসূলুল্লাহ অনরতে দেইলাম একান আদমুল যেয়ান স্বাভাবিক হরণ হতাবাত্রা ন হনিকে কিছু হইতেও নউনিলাম অনরে দেইলাম তো মিম্বরের প্রথম দ্বিতীয় তৃতীয় তাকত মধ্যে আমিন হইতে লাগগুন আমিন কিল্লে হইন দে তার নবী হদ্দে জিবরিল আয়েরে 3 ধরনের দোয়া করছে কয় ধরনের দোয়া 3 দোয়া করছে একটু খেয়াল করছেন সময় শেষের দিকে 3 নং দোয়া করছে 1 নম্বর দোয়াল দি রগিমা আনফুর রজুলিন ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হোক ওই মানুষ্য ধ্বংস হইযোগ্যই ওই মানুষ্য ধ্বংস হইযোগ্যই যে মানুষের সামনে দি আইন নবীর নামমান উচ্চারণ করা গিয়ে কিন্তু মানুষই বা বখালতি করিয়ে রে আইন নবীর মধ্যে কি না পড়ে দরুদ শরীফ না পড়ে যে মানুষের সামনে আইন নবীর নাম উচ্চারণের পরও দরুদ শরীফ না পড়ে ওই মানুষই বা ধ্বংস হইযোগ্যই এই ধরনের দোয়া জিবরিল আয়ের যেতে গজ্জে তখন জিবরিল আলাইহিস সালামের দোয়ার সাথে সাথে আন নবী হদ আমিন আন নবী হই দেখি আমিন আল্লাহ দোয়া কবুল করো আল্লাহ দোয়া কবুল করো। দ্বিতীয় নম্বর দি যে ব্যক্তিও মাহে রমজানের রোজা পাইয়ে রোজা পাওয়ানোর পরেও রোজার মাস সন্ধি এসে সন্ধি গিয়ে গই খবর নাই 30 রোজা অতিবাহিত হওয়ার পরেও দেখা যাচ্ছে মানসিকের আমল নামাজ যেদিন গুনাহ আছিল গুনাহ মাফ করাই না পারে এই গুনার বোঝাই না তো দিবার হাতত তাই গিয়ে গই এবার আইজ নিষ্পাপ করি না পারে নিজেরে ফরহেজগার বানাই না পারে নিজেরে আল্লাহওয়ালা বানাই না পারে নিজেরে নামাজি বানাই না পারে এখনো মসজিদে যাইতে ডর লাগে মসজিদে যাইতে মনে না হয় যেটা আল্লাহ আল্লাহ রসুলের হত হয় এটা যাইতে মনে না হয় সংকোচ লাগে এই ধরনের চিন্তাধারা যে মানুষের উত্তর আছে ও জিবরিল আয় হদে আল্লাহ ওই মানুষের ধ্বংস করি তো তখন আন নবী মিম্বরে দাঁড়িয়ে হদে আল্লাহ তুই জিবরিলের দোয়ারে কি করো কবুল করো। তৃতীয় নম্বর দেখি যেই মানুষ তার মা বাবারে বার্ধক্য অবস্থাত পাইয়ে বৃদ্ধ গিয়ে লড়াছাড়া করিন না পারেন হাইন্য পারেন রোজগার করিন না পারেন
এই অবস্থার মধ্যে ফল আর হাসে আছে, তো ফলে ফোনের পরে মা বাবার সেবা করি এরা যদি ফোয়াইবে যদি জান্নাতের মালিক অন্য ভারত হয়, ফোয়াইবে যদি জান্নাত কিনে অন্য ভারত হয়, মা বাবার সেবা করি এরে, তখন জিবরিল হদ্দে আল্লাহ ফোয়াইবে রো ধ্বংস করি দাও। তখন আন নবী মিম্বর তিয়ায় হদ্দে আল্লাহ তো এই জিবরিলের দোয়ারে কি করো, কবুল করো। বাজে হনসাই যেটা জিবরিলে দোয়া করছি, আন নবী আমিন হই, আন নবীর দোয়া কি ফেরত আছে না? না, আন নবীর দোয়া ফেরত আছে না? নবীর দোয়া হন সমত ফেরত নাই। হয়তো আরা দোয়া করলে ফেরত হইতে পারে, কিন্তু নবীর দোয়া মধ্যে হন ফেরত নাই। নবীর দোয়া করলেই সাথে সাথে আল্লাহর দরবারত কবুল। সুতরাং আন নবী যেহেতু মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ বদদোয়া করে গইন, রমজান ফরর ফরো যারা গুনাহ মাফ করেন না পারেন, আজ রমজান প্রায় শেষের পথে, যারা নিজের গুনাহ মাফ করেন না পারেন, তারা তো চিন্তা করেন দরকার আছে কিরে কি করি, রোজাতে যার গই খানন দরকার আছে, সুগর পানি ফেলন দরকার আছে, সুগর এক ফোড়া পানি নাগর ডগা বাই বাই নিচে পরিবার আগত দিয়ে আল্লাহ তাই বন্দারা মাফ করে দি। অথচ আজ 30 রোজার মধ্যে 27 রোজা যার গই, 27 খান তারা গিয়ে গই, 27 খান তাহাজ্জুদের সময় গিয়ে গই, কোরআন তেলাওয়াতের খতম শেষে গিয়ে গই, এরপরও আর সুগর ফোড়া নাগর ডগা বাই জমিনে ন পড়ে। তা আয় আল্লাহর হাসে নিজেরে ক্ষমা পাইবার হন সুযোগ আছে না? আল্লাহ আর ব্যাগুন আল্লাহ কি করো, কবুল করো, ব্যাগুন হন, আমিন। সম্মানিত এলাকার মুরব্বীগণ, ওনারা হাসে অনুরোধ গুজম দেয়, এই ধরনের মাহফিল আজ এটা আসলে ওয়াজ করিবার এবার মজলিস ন, তারপরও আসিয়া হিসেবে এটা শুরুতে হইলাম দে মক্কাত গেলেও ভাড়া মাদে এটা লাই দুই অনেক কান হতা হয়ে গেলাম। ভালো হাজ করিবার চেষ্টা করিবেন, যারা তো ধন সম্পদ আছে আল্লাহ পয়সা দিয়ে ঈদের শুকরিয়া আদায় করিবেন, মনের রাইবেন ধন সম্পদ আল্লাহ যারে ভালোবাসে এবং ভালো নবাসে, আল্লাহর প্রিয় ও প্রিয় ব্যাগুণের আল্লাহ সম্পদ দেয়, কিন্তু আল্লাহর রাস্তা খরচ করি বেল্লাই ওই মানুষের আল্লাহ তৌফিক দে জীবের আল্লাহ ভালোবাসে। এত লাই ধন সম্পদ তাইলে আল্লাহর রাস্তা ব্যয় করি বেল্লাই চেষ্টা করিবেন, আল্লাহ আর ব্যাগুণের কবুল করে, ব্যাগুণ হন, আমিন। আয়ন আর ব্যাগুণ তিয়াই আন নবীর একটু সালাম দিবি, নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله, روزہ سے پردہ اٹھا دو, شکل نورانی دکھا دو, ساتوں ساتھ آواز سنا دو, دل کی آرزو
وتجود الله تعالى إمام الرفاق وتاريخ الله ونبغى حتى العطاء وجعلكم السلامتين والشيخ بشكر يا شيخ يا أحسن يا طيب يا بنت يا سيادة اليوم شاء جلال يا شباب الله شاء سلسلة مشاكل من الرفاق وتاريخ الله بالشيخ حسن مسلمان وتاريخ Allah pada waktu kecil Allah waktu rumah hari itu bawa hari itu Allah bermehran গুলো পৌঁছায়া দিন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ তাদের কবর রাজাবকে মাফ করে অন্ধকার কবরকে আলো দিয়ে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ ওই সমস্ত আল্লাহ শাহাদাত বরণকারী মুসলিম ভাই বোনদের কবরে কবরে সওয়াবগুলো পৌঁছায়া দিন আল্লাহ এই এলাকার কবরস্থান এখান থেকে যতগুলো পাহাড়ের মধ্যে বিভিন্ন পুকুর পারে যে যেখানে শায়িত আছে আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা শায়িত যত মা বোনরা শায়িত আল্লাহ সকলের কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিন আল্লাহ সকলের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মওকুফ করে দিন রব্বুল আলামিন আয় হাকামুল হাকিমিন মেহেরবানি করে আল্লাহ মাওলানা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিন আল্লাহ শাহ বজরুর রহমান রহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিন আল্লাহ দালামুরা গরুমুরা সহ আল্লাহ যতগুলো কবরস্থান আছে আল্লাহ ওই কবরস্থানের মধ্যে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শাহীদ আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে কবরে শাহীদ আছে জাররা জাররা নেকির মুহতাজ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ ওই সমস্ত কবরবাসীদের কবরে সওয়াবগুলো পৌঁছায়া দিন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ তাদের অন্ধকার কবরকে আলোকিত করে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ আমার ডানে বামে আল্লাহর এলাকার শ্রদ্ধেয় মুরব্বীরা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার বড় মামা অসুস্থ থাকা অবস্থায়ও আল্লাহ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ আল্লাহ সকলের আশা যাওয়াকে কবুল করুন আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ধরনের ইফতার মাহফিল আল্লাহ এই যে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল তোমার নবীর দরুদের আলোচনার মাহফিল কিয়ামের তাৎপর্য বিষয় নিয়ে আলোচনার মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করে দিন আয় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের রোজাকে কবুল করুন আল্লাহ আমাদের তারাবি আল্লাহ সালাতুত তারাবি সালাতুত তাহাজ্জুদ কিয়ামুল লাইল আল্লাহ তেলাওয়াতে কোরআনকে আপনার দরবারে কবুল করুন আল্লাহ আমাদের সাহারি ইফতারকে কবুল করুন আল্লাহ এই এলাকার উপর আপনার রহমত নাজিল করুন আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ শেফা দান করুন অনেক মা বোনরা অসুস্থ আছেন শেফা দান করুন আয় রব্বুল আলামিন অনেকের সন্তানের অভাব আছে তাদেরকে একটা নেককার সন্তান দান করুন আল্লাহ অনেকের ঘরে উপযুক্ত মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করতে পারছে না আল্লাহ তাদেরকে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন অনেকের ঘরে উপযুক্ত সন্তান আছে বিবাহ করাতে পারছে না আল্লাহ তাদেরকে আল্লাহ উপযুক্ত পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করার তৌফিক দান করুন আল্লাহ এই এলাকার বাইরা যারা আল্লাহ ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার দয়া ভিক্ষা চাই আল্লাহ আপনার রহমত ভিক্ষা চাই আল্লাহ আমাদেরকে আপনার দয়া রহমত ভিক্ষা দান করুন আল্লাহ আমরা ক্ষমা চাই আপনার কাছে আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবাকে কবুল করুন আল্লাহ এই এলাকার মধ্যে উলামায়ে কেরামের অসংখ্য উলামায়ে কেরাম আছে আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ শারীরিক সুস্থতা দান করুন আল্লাহ যারা এখানে আসতে পারে নাই আল্লাহ তাদেরকেও ভবিষ্যতে আসার তৌফিক দান করুন আল্লাহ যারা শরীক হতে পারে নাই তাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন আখিরি ফরিয়াদ জীবন একবার হলো হজ্জ বাইতুল্লাহ নসিব করুন আল্লাহ সোনার মদিনার হাজিরি নসিব করুন আল্লাহ শয়ন শবন একবার হলো আপনার নবীর দিদার নসিব করুন আল্লাহ মৌতের বিচারে যখন শুয়ে যাব
আপনার নবীর নূরানি চেহারা দেখে দেখে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته